আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন। ইরানের খারাপ সময় আসতে চলেছে, চীন থেকে ফিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলের ফাঁদে না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা। হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লেগেছে। আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা একটি জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পারমাণবিক বিকিরণ বা তেজস্ক্রিয় নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি তদন্ত করছে। হামলার উৎস বা দায়ী পক্ষ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রের দাবি, পারমাণবিক স্থাপনার মূল অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। মধ্যপ্রাচ্যে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এবং ড্রোন হামলার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি এবং অবকাঠামোগত স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক স্থাপনার আশেপাশে ড্রোন হামলার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে, যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হিসেবে বিবেচিত। দেশটির বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি বহুমুখীকরণ কৌশলে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটি তদন্ত করছে। হামলার উৎস বা দায়ীপক্ষ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রের দাবি, পারমাণবিক স্থাপনার মূল অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। ইরানের খারাপ সময় আসতে চলেছে, চীন থেকে ফিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। চীন সফর থেকে দেশে ফেরার পর ফ্রান্সের একটি চ্যানেলে টেলিফোন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে এই হুঁশিয়ারি দেন। চীন সফর থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই আবার ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। চীন থেকে দেশে ফেরার পর ফ্রান্সের চ্যানেল BFM কিরিকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানেই ইরান প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি কি আসন্ন? জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো ধারণা নেই, তবে যদি তারা চুক্তি না করে তাহলে তাদের সামনে খারাপ সময় আসছে, খুবই খারাপ সময়। তাদের জন্য চুক্তি করাটাই বরং ভালো হবে। চুক্তি করার ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে বলে ট্রাম্প উল্লেখ করেন, তবে কী স্বার্থ তা খোলসা করে বলেননি তিনি। যুক্তরাষ্ট্র ফের হামলা শুরু করলে ইরানের ক্ষতি হওয়ার সম্ভাবনাতে হয়তো ট্রাম্প ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে একটি যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ একে অপরের যুদ্ধ বন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করতে থাকায় এই যুদ্ধবিরতি কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। গত 10 মে যুক্তরাষ্ট্রের কাছে ইরান তাদের যে প্রস্তাব পাঠিয়েছিল সেটিকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। চলতি মাসের প্রথম সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের 14 দফা প্রস্তাবের জবাব দিয়ে নিজেদের ওই প্রস্তাব পাঠিয়েছিল। ট্রাম্প তা অগ্রহণযোগ্য বলে ছুড়ে ধরেছেন। ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বা চুক্তি হওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আপাতত দেখা যাচ্ছে না। ইসরায়েলের ফাঁদে না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিলের সদস্য ভেলায়াতি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলহীন কূটনীতি এবং চীন সফর শেষে খালি হাতে ফিরে আসা ওয়াশিংটনের ভুল
ভুল কৌশলগত হিসাবের প্রমাণ। চলতি সপ্তাহে ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, ইরানের তেল কিনছে এমন চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে শি জিনপিং বৈঠকে ইরান প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধের সমালোচনা করে জানায়, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর অব্যাহত থাকারও কোনো কারণ নেই। ভেমায়াতি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবরে আবুধাবির অসন্তোষ এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের উদাহরণ। তিনি লেখেন, এমন পরিস্থিতিতে তেল আবিবের উস্কানিতে ট্রাম্পের হুমকি আসলে একটি কৌশলগত ফাঁদে প্রবেশ করার শামিল। ইসরায়েলের দড়ি ধরে এই গর্তে নামার মূল্য অনেক বড় হবে। খুব শীঘ্রই পশ্চিম এশিয়ায় নিজেদের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতার খোঁজে ওয়াশিংটনকে প্রদীপ হাতে ঘুরতে হবে। উল্লেখ্য, প্রায় 3 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, যা টানা 40 দিন স্থায়ী হয়। পরে 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরান 10 দফা প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। তবে আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর সঙ্গে ইউরোপীয় দেশগুলোর এই আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরানের তত্ত্বাবধানে একটি ট্রানজিট ব্যবস্থার আওতায় পূর্ব এশিয়ার কয়েকটি দেশের জাহাজ হরমুজ ও লারাক দ্বীপের দক্ষিণ রুট দিয়ে এই প্রণালী পার হওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই আলোচনায় অংশ নিল। ওদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষা করে এই প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার জন্য একটি পেশাদার পদ্ধতি চালুর প্রস্তুতি নিয়েছে তেহরান। আজিজি জানান, এই প্রস্তাবিত ব্যবস্থা কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোর জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে বিশেষায়িত সামুদ্রিক পরিষেবার জন্য তেহরান নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করবে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ফ্রিডম প্রজেক্ট বা পারস্য উপসাগরে মার্কিন নৌ অভিযানের সঙ্গে জড়িত কোনো অপারেটরের জন্য এই রুট বন্ধই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে গত 2 মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে মার্কিন ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইরান। বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট তেল বাণিজ্যের প্রায় 1/4 এই প্রণালী দিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ওয়াশিংটনও ইরানি বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করে। ওয়াশিংটন যতক্ষণ না হরমুজে তাদের নৌ অবরোধ প্রত্যাহার করছে এবং ইরানের অবরুদ্ধ তহবিল ও নিষেধাজ্ঞা শিথিল করছে, ততক্ষণ হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে আসছে তেহরান। তবে সাম্প্রতিক সময়ে পারমাণবিক আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম মজুতের বিষয়টি আপাতত স্থগিত রেখে দুই পক্ষই এই নৌপথ সচল করা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের আলোচনাকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছে।